রাজনীতি যার যার, বদরুদ্দিন আজমল সাহেব হইলা সবার। এখন আপনার তো কইতে রাজনীতি যার যার, আবার বদরুদ্দিন আজমল সাহেব সবার কি লইলা। আমরা রাজনীতির ক্ষেত্রে বদরুদ্দিন সাহেবরে অনেকে খারাপ পাই, বালা পাই, বিভিন্ন ধরনের আলোচনা থাকে। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠিয়া যখন তার ব্যাপারে কোনো আলোচনা শুরু হয়, তখন সবে এক বাক্যেও তার আমরা প্রশংসা করি, তারিফ করি যে বদরুদ্দিন সাহেব হইলা একজন সমাজ দরদি মানুষ। শুধু যে মুসলিম মানুষের যেন লাগে তান দরদিলা নাই, অসংখ্য হিন্দু মানুষ, আপনারা অনেক নিউজও দেখতে পাইছেন, অনেক সময় পত্রিকা তো আর ফেসবুকও আমরা দেখতে পাই, অসংখ্য হিন্দু মানুষ অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরও তাই সহযোগিতা করেন। মানুষের সেবা করার বেলায় কোনো জাতপাত্রে বদরুদ্দিন সাহেব আলগাইন না, এটা হইল তার বহুত বড় এক মহৎ গুণ। আর আজকের দিনও তাই অসুস্থ হইয়া পড়ছেন, হাজার হাজার মানুষের যেন ঔষধ করাইছেন, সুস্থ করার লাগে ট্রিটমেন্ট করাইছেন, আজ ও মানুষ নিজেও অসুস্থ। এখন আমরা দরকার নাই তাই সুস্থ ওঠার লাগে সবে দোয়া করা। তো আমরা বরাককুণ্ড পরিবারের পক্ষ থেকে আমরা যখন খবর পাইলাম, তখন জাকারে ভাই আমরা মিলিয়ে একটা সিদ্ধান্ত নিলাম যে বদরুদ্দিন সাহেবের লাগি কমপক্ষে ছোটোখাটো হোক আর একটা দুয়ার মহফিল করা যাও। তড়িগড়ি তো বড় ধরনের কোনো দুয়ার মহফিল আয়োজন করা যায় না, যার কারণে আমরা দারুল উলুম জফরগড় মাদ্রাসা বাড়িগ্রাম ও দারুল উলুম জফরগড় মাদ্রাসাত আমরা একটা দুয়ার মহফিল করাইছি। ছোটো ছোটো বাচ্চান ধরে লইয়া আলিমহল লইয়া আমরা একটা দুয়ার মহফিল করাইছি। আপনারা নিশ্চয় স্ক্রিনও দেখতে পাইতেরা। আপনার এখানে এক বন্দা আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে মশহুর, তাম ইনসানের মুখের মধ্যে আপনার বন্দা, অন্তরের মধ্যে আপনার বন্দা বিলকুল লাগাই লিয়া। নিশ্চয় আপনার কাছে বহুত মহব্বতের বন্দা আমরা শেখ হজরত মৌলানা বদরুদ্দিন আজমল কাসিমি দামত বরকাতুহুম। আল্লাহ তাইন বেমারের মধ্যে, কঠিন বেমারের মধ্যে মুবতলা আছেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আয়াতে করিমা তিলাওয়াত করি, আপনার শাহী দরবার খানো হাত বাড়াইয়া খুবিয়া। আল্লাহ তার নেক বন্দা হলরে আপনি জমিনের মধ্যে আরো দীর্ঘজীবী করিয়া দেও। আল্লাহ আপনার বন্দারে আপনি হায়াতে তৈজিবা খানদান ফরমান, সিহহাতে কুল্লিয়া খানদান ফরমান। আয় আল্লাহ শারীরিক যত অসুস্থতা আর ব্যারাম আছে, আল্লাহ আর তারে আপনার মেহরবানি দিয়ে আপনি শান্তি আর আরাম দিয়ে বদলাই দেব। আল্লাহ আপনার বন্দার জরিয়া বহুত দিনী দরসগাহ হল জমিদের মধ্যে প্রতিষ্ঠিত। আয় আল্লাহ বহুত স্কুল কলেজ হল প্রতিষ্ঠিত হয়েছে, যেদিকে আল্লাহ ওলামা বহুত ওলামা ইকরাম হল, হক্কানি আলিম হল, হাফিজ হল আপনার বন্দার জরিয়া জমিনের মধ্যে বনতে আসুন। কলাখান ডাক্তার ইঞ্জিনিয়ার হল বনতে আসুন। আসামের মধ্যে খালি অবদান তান সীমিত নয়, গোটা ভারতের মধ্যে তার অবদান আছে। দারুল উলুম দেওবন্দের মধ্যে বিরাট অবদান আছে। আল্লাহ এটা হস্তি হলরে আপনি জমিনের মধ্যে দীর্ঘজীবী খান করিয়া আল্লাহ এটার দ্বারা মুসলমানের মধ্যে বহুত শক্তি হল পয়দা হইতে আছে, গোটা মানব জাতির মধ্যে শান্তি রহমত বরকত আইতে আছে রে মওলা। আল্লাহ তান সমসমান যত ওলামায়ে হক্কানি রব্বানি হল নেক আপনার নেক বন্ধা অকল কঠিন বেমারের মধ্যে মুবতলা আসুন দেব মৌলা, বিভিন্ন রোগের মধ্যে কষ্ট হইতে আসুন দেব মৌলা। আল্লাহ তার আপনি রহম আর করম আল্লাহর নমুনার শান্তি আর বালাই দিয়া তান ঠান্ডে মালামাল ফর। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা বেকার মানুষ হল জমিন থেকে হরি গেলে কোনো বাধা হইতে আল্লাহ আপনার হবিবে ফরমাইসুল মৌতুল আলিম মৌতুল আলম, এক আলিমর মৌত, এক জাহানোর মৌত। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পৃথিবীর মধ্যে অত হক্কানি রব্বানি ওলামা ইকরাম হল আছে, মুনসিফ সমাজসেবী হল আছেন, মানুষ যাত্রে দিনের দিকে ইনসানিয়তের দিকে আগ বাড়াইতে আসেন। আল্লাহ এটা মানুষ সকলের দীর্ঘজীবী করিয়া দেও। আল্লাহ এটা মানুষ সকলের কসরতরে আপনি জমিনের মধ্যে বাড়াই দেও, সংখ্যারে আপনি বাড়াই দইয়া। আল্লাহ আমরা যত দিনই মাদারিস হল, মাকাতিব মাসাজিদ হল, তামামের হেফাজত আপনি। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার মাদ্রাসা খানতারে আপনি বেহদ কবুল ফরমাও। আমরা এই মাদ্রাসা আসাতিজায়ে کرام মুতাআল্লিমিন तमाम রে আপনি বেহদ কবুল ফরমাও। আল্লাহ আমার এই বরাকণ্ঠর ভাই হলাইছেন, আল্লাহ তেন বড় দিন বিরোধী সমাজসেবী আর সংগঠন ইয়া আল্লাহ, আল্লাহ এই সংগঠন রে আপনি আরো মজবুত করিয়া দেও। আল্লাহ তেন আম মেহনত করিয়া যাইতে আসুন দেব মওলা, তারে আপনি বেহদ কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়াসাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।
আর এই মাদ্রাসা তো বদরুদ্দিন সাহেব কয়েকবার আইসেন। এই মাদ্রাসা যখন হুজুরগুলোর লগে আমরা আলোচনা করছি বদরুদ্দিন সাহেব সম্পর্কে, তখন তাইতেন কইছেন যে বহুত অবদান আছে বদরুদ্দিন সাহেবের এই মাদ্রাসাত। শুধু এই মাদ্রাসাত নাই, আসামর যে কোনো মাদ্রাসা, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মানে শিক্ষিত অনেক মানে স্টুডেন্টর পিছনে তার বহুত অবদান আছে। তার কারণে আমরা সবে তার লাগে দোয়া করতাম, আল্লাহ তামনে তাড়াতাড়ি সুস্থ করি আমরা মাঝে ফিরে লইয়া আইতা, আবার আমরা তানে আমরা মানে সাধারণের মাঝে সাধারণ জনগণের মধ্যে তানে পাইতাম। আর যেভাবে আগে জনগণের সেবা করছেন ওভাবে আবারও তান মানে সেবাত আমরা পাইতাম। এই ও ব্যক্তি যে নইলে গিয়া সমগ্র ভারতর 500 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম মানুষের মাঝে একজন। তাই নইলে গিয়া শুধু আমরা আসাম নাই, নর্থ ইস্টার্ন নাই, ভারতবর্ষর মানে গৌরব। আমরা ভারতের যারা মুসলিম কমিউনিটির মানুষ যারা আছি, যারা গর্ববোধ করি তানে নিয়া, হি ইজ নান আদার দেন হজরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি। তো বিগত কয়েকদিন থেকে তাই মানে শারীরিকভাবে একটু অসুস্থ আছেন, তাই শরীরটা পুরা ঠিক নাই, দুই একটা বেমারে তানে মানে কষ্ট দেয়। তাই মুম্বাইত বর্তমানে আসেন, সেখানে তার ট্রিটমেন্ট চলে। তো আপনারা সবর কাছে এই মেসেজটা যত মানুষের কাছে গিয়া পৌঁছিব, সবর কাছে মানে দুয়ার আর্জি থাকলো যেন তান মানে সুস্থতার লগে আপনারা সবে তানে দোয়া করতা। আর আমরা ওটার লগেও এই ব্যক্তির দোয়ার লগে আপনারা সবার কাছে আইছি। এই মানুষের সমগ্র আসাম তথা নর্থ ইস্ট বা ভারতের আরো বিভিন্ন জায়গাত মানে সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা আছে, অনেক কন্ট্রিবিউশন আছে। আজকে আপনি অনেক স্টুডেন্ট তান মানে 100% স্কলারশিপে তান বিভিন্ন ইনস্টিটিউট পড়াশোনা করে। অনেক ছাত্র হল আছেন যেটা ইসলামিক পড়াশোনার ক্ষেত্রে গিয়ে অনেক ছাত্র হল 100% স্কলারশিপে পড়িতেরা। আজকে দেওবন কইন বা ভারতের বিভিন্ন জায়গাত মাদ্রাসা তান স্কলারশিপে অনেক ছাত্র পড়িতেরা, তান স্পন্সরশিপে, তান এনজিওর মাধ্যমে শত শত হাজার হাজার মানুষ মানে অনেক বেনিফিটেড হয়েছেন, অনেক মানুষের সহযোগিতা পাইতেরা। বিশেষ করে পিছপড়া মানুষের লাগিয়া সমগ্র আসামও তাই যেভাবে কাজ করিয়া গেছেন বিগত দিনও। লাস্ট কয়েকদিন থেকে দেখা যায় তাহলে একটু ইনঅ্যাক্টিভ মানে শরীর অসুস্থ থাকার কারণে। ওটার লগে আমরা মানে সবে আপনার কাছে রিকোয়েস্ট হইলে গিয়েছেন তার লগে দোয়া করবা, যত তাড়াতাড়ি সম্ভব হয় তাই সুস্থ হইয়া সমাজ সেবাত আবার আইতে পারেন। এই ধরনের মানুষের সমাজের দরকার আছে, অনেক বেশি প্রয়োজন, যারা সমাজের আপলিফমেন্টের লাগে কাজ করে সবসময়। একদম পিছপড়া জাতির মানে নেতৃত্ব যে মানুষের দিতরা পিছপড়া মানুষের লাগে স্পেশালি বা শিক্ষা দীক্ষার দিক দিয়ে যেটা মানুষ পিছনে আসেন এরারে আগুয়া লইয়া যাইতে গিয়া যার ভূমিকা সবচেয়ে বেশি এই সমাজও ও মানুষই লেগে হজরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব। তার লগে আমরা বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে আমরা সবে দুয়ার আর্জি জানাই আর আপনারে এই মানুষজনরে আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করিয়া দেন এবং সমাজও আবার মানুষের লাগে নিয়োজিত হইন থাই। বর্তমানে হুজুর মুম্বাইত আছেন। গৌহাটি আসামের ভিতরে কোনো জায়গা তৈলে আমরা বরাকণ্ঠ পরিবার দেখা করাত গেলাম না ইনশাল্লাহ। আমরা মুম্বাই একটু দূরে পড়ে যায়, যাওয়াটা সম্ভব না। আর আমরা দোয়া করি আর এখান থেকে পুরা বরাকণ্ঠ পরিবারে হুজুর তাড়াতাড়ি সুস্থই আমরা আমাদের ফিরিয়ে আসবো। ধন্যবাদ।